মর্নিং স্যার। গুড মর্নিং। সকাল হয়ে গেছে এখনো ওঠেননি? আজ কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আমি 10টার ভিতরে ঠিক পৌঁছে যাব। ওকে স্যার, তাহলে এবার আমি রাখি। হ্যাঁ ওকে। সুরজ, সুরজ, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। উঠি। উঠি না, তাড়াতাড়ি ওঠো, নইলে আবার অফিস যেতে দেরি হয়ে যাবে। তারপর যত দোষ সব আমার উপর দেবে। উফ নাসরিন, সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল না? এবার একটু থামো তো। চারটা খাওয়া শেষ হলে তাড়াতাড়ি স্নান করে বাইরে এসো, আমি খাবার বেড়ে রেডি করে রাখছি। ধুর, আর ভালো লাগে না। সারাদিনের অফিসের কাজ আর বাড়ি এসে পরে মিটমিটি মেজাজ। ওই তো স্যার চলে এসেছে। কিরে, আজকেও তোর 5 মিনিট লেট হলো আসতে? আর বলিস না, রাস্তা এত ভিড় ছিল যে আজকেও লেট হয়ে গেল আসতে। যাই হোক, সব কিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকলো বলে। বেশ, তবে সময় নষ্ট না করে চল কাজের কথা শুরু করি। এই তো, আপনি এখানে শুয়ে? কেন বৌমা, কিছু বলবে? আমি একটু বাইরে বেরোচ্ছি, তাই আপনার ওষুধ আর চশমা আপনাকে দিতে এলাম। ও, তা বেশ দাও। আমি তাহলে আসি এবার। তোমার কি আসতে লেট হবে? আপনার ছেলে অফিস থেকে ফেরার আগেই আমি বাড়ি ফিরে আসব। আচ্ছা বেশ, তবে যাও। আচ্ছা সুরজ, তোর কি হয়েছে বলতো? এত বড় একটা কন্ট্রাক্ট সাইন করলি, কোথাও একটু খুশি মনে থাকবি তো না? এসে থেকেই দেখছি কেমন উদাস ভাব। আর বলিস না, আমি এত মানসিক চাপ আর নিতে পারছি না। মানসিক চাপ? কোন চাপের কথা বলছিস তুই? এইভাবে ভালো লাগে বল? সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম সেরে কোথায় একটু দুজনা মিলে ভালো সময় কাটাবো, তা না, অফিস থেকে বাড়ি ফেরার মাত্রই ওনার ওই খিটখিটে মেজাজ শুরু হয়ে যায়। সবই বুঝলাম, কিন্তু আমার কি মনে হয় বলতো, সাধারণত একটা পুরুষ তার বউয়ের সাথে এরকম ব্যবহার তখনই করে যখন সে অন্য কারোর প্রতি, মানে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়। মানে তুই কি বলতে চাইছিস? সুরজের অন্য জায়গায় কোনো অ্যাফেয়ার চলছে? একদম ঠিক বলেছিস। কিছুদিন আগে এইরকম সেম ঘটনা আমার সাথে ঘটেছিল। তারপর তুই কি করলি? কি আর করব, ওরা মেয়ে বলে সব পারে, আর আমরা ছেলে বলে কি হাতে চুরি পরে বসে থাকবো? আমাদেরও মন আছে, নিজের স্বাধীনতা আছে, আমাদেরও নিজেদের মতো বেঁচে থাকার ইচ্ছা আছে। আহ, এত কথা না বলে আমার মন কি করে ভালো থাকবে? আর ওই নাসরিনের খিটখিটা থেকে কিভাবে দূরে থাকবো সেটা বল। বেশ, তাহলে শোন। কিরে, আইডিয়াটা কেমন? আইডিয়াটা ভালো, যদি আমি ধরা পড়ে যাই তবে? কিছু হবে না, সেই জন্য তো তুই ফেক আইডি খুলবি। একটা কথা মাথায় রাখবি, তুই শুধু তোর নিজের হ্যাপিনেসের জন্য এটা করছিস, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ। তাহলে আবার কেন? যেটা করবি একটু সাবধানে করবি, তাহলেই হবে। বুঝলাম। এই রে, সুরজের আসার সময় হয়ে এসেছে, আজ তবে উঠতে হবে, বাকি কথা ফোনে বলে নেব। আচ্ছা বেশ। তাহলে আজকের মতো চল। আর হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে প্রতিটা আপডেট কিন্তু আমার চাই। আচ্ছা। কি ব্যাপার গিন্নি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ গো,
শরীরটা বড্ড খারাপ করছে, মনে হচ্ছে হাত পার ব্যথাটাও বেড়েছে। ঠিক বলেছ গিন্নি, বয়সটা তার কম হলো না বলো। আমি বলি কি, তুমি বরং কিছুদিনের জন্য নাসরিনকে আমাদের বাড়ি ডেকে নাও, তাহলে তোমারও কিছুদিন রেস্ট হবে আর নাসরিনেরও বেড়ানো হবে। কথাটা তুমি মন্দ বলনি, অনেক দিন হলো নাসরিন এখানে আসেও নি। আমি আজই নাসরিনকে ফোন করে বলবো। তাহলে আবার কেন, হয়ে গেল। যা, তুমি যে কি বলো। আব্বা, আপনার বিছানা রেডি, আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে এসেছি। তাহলে আবার কেন, যাই গিয়ে একটু ঘুমাই। আমার আবার দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু না ঘুমালে শরীরটা ঠিক ভালো লাগে না। কি হলো, আজ তো রবিবার, অফিস ছুটির দিন, তুমি ঘুমাবে না? না গো, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো এখন করব। বেশ, ঠিক আছে তবে। আচ্ছা, আইডিটা কি নামে খোলা যায়? হ্যাঁ, সাদিয়া কুইন। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাকুক, দেখা যাক কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিনা। এই 10 জনকে রিকোয়েস্ট পাঠিয়েছি, এই 10 জনের মধ্যে যে ফার্স্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সে আমার লাইফ টাইম পাস হবে। আমি অফিসে গেলাম, তুমি আব্বার খেয়াল রেখো। কেন? তোমার আব্বার খেয়াল আমি রাখি না তো তুমি রাখো নাকি? আমি কি সে কথা তোমাকে একবারও বলেছি? তুমি মুখে বলো না তো কি হয়েছে, তোমার ব্যবহার আর আচরণে কথাবার্তায় তো সেগুলোই বোঝায়। সত্যি তোমার সাথে আমার কথা বলাই পাপ, যা খুশি তাই করো, আমার বলার দরকার নেই। সারাদিনের তোমার খ্যাসখ্যাসানি আমার আর ভালো লাগে না। বৌমা, খোকা, তোদের আবার কি হলো? সেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার আদরে বৌমাকে জিজ্ঞাসা করো না। আমি বলবো মানে? নিজে শুরু করে আমাকে শেষ করতে দিয়ে যাচ্ছ বুঝি? যত সব। বৌমা, তখন থেকে শুধু চিৎকার করে যাচ্ছ, কি হয়েছে সেটা তো বলো। কিছু না, আপনি আসুন, এসে খেয়ে নিন। এই নাও, এটা ঠিক সময় মতো ব্যাংকে জমা করে দিও। ওকে স্যার। আসবো? ও হ্যাঁ, আয়। কি রে, তোর মুখ দেখে মনে হচ্ছে আজকেও নিশ্চয়ই বাড়ি থেকে ভাবির সাথে যুদ্ধ করে এসেছিস। এটা আবার নতুন কথা কি? এ তো রোজকার গল্প। এসব কথা ছাড়, তুই আগে এটা বল, আমি যে তোকে সেদিন যুক্তি দিলাম সেটা কত দূর? ও সেটা মোটামুটি কাল 10 জনকে রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অবধি দেখিনি কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে কি। দেখিসনি? কি বলছিস? তাহলে দেখ। 1 মিনিট। মনে হচ্ছে একজন করেছে। করেছে? কই দেখি। সাদিয়া কুইন, কিন্তু প্রোফাইলে কোনো ডিপি নেই। তাহলে কি করব? তাতে কি হয়েছে, 2 দিন কথা বল, তারপর একটা পিক চেয়ে নিবি, তখন নাই দেখে নিবি। বলছিস? আরে বাবা হ্যাঁ, এবার দেরি না করে নিজের মনটা ফ্রেশ রাখার জন্য হাই পাঠা তো। ঠিক আছে তবে। হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে এবার অপেক্ষা কর কতক্ষণে রিপ্লাই আসে, আর রিপ্লাই আসলেই বুঝবি লাইন ক্লিয়ার। তুইও না সত্যি। এ অসময়ে আবার কিসের মেসেজ ঢুকলো দেখি তো। প্রিন্স সূর্য আমাকে হাই পাঠিয়েছে, আমি কি রিপ্লাই দেব? ওরা ছেলে বলে কি একেবারে যাতা? আমাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। যা হয় হবে, রিপ্লাইটা দিয়েই দিই। রিপ্লাই দিয়েছে। দিয়েছে? তাহলে আবার কেন, এবার তুই কন্টিনিউ চালিয়ে যা।
আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি। আচ্ছা ঠিক আছে। শোন, কিছু বলবি? এইসব কথা তুই আবার পপিকে বলিস না জানো, বুঝতেই পারছিস নাসরিন আর পপি দুজনে ওরা খুব ভালো ফ্রেন্ড। তুই নিশ্চিন্তে থাকতে পারিস, ওরা যেমন দুজনের ফ্রেন্ড, আমিও তোর বেস্ট ফ্রেন্ড। আমার তোমাদের সাথে একটা কথা বলার ছিল। কথা? কি কথা বৌমা? ওই যে এর আগে আপনাকে বলেছিলাম না যে মায়ের শরীরটা খারাপ, তাই কিছুদিনের জন্য আমি মায়ের কাছে গিয়ে থাকবো। ও এই ব্যাপার, এ তো ভালো কথা। যাও তবে ঘুরে এসো। নাসরিন বাপের বাড়ি যাওয়া বলছে, এটা তো বেশ খুশির খবর। তাহলে ছুটির দিনগুলো বেশ রিল্যাক্সে কাটাবো সাদিয়ার সাথে। সাত সকালে ঘুম থেকে উঠে ওর কিটকেটে মেজাজ দেখতে হবে না। আমি বলছিলাম কি যে আপনার ছেলে তো এখন পুজোর ছুটি আছে, যদি সবাই মিলে একসাথে যেতাম তাহলে খুব ভালো হতো। সবাই মিলে? কিন্তু অফিসের ছুটি হলেও আমার বেশ কিছু কাজ আছে, আমার যাওয়া হবে না। সুরজ যাবো না বললো, না গেলে আমারই ভালো। আমি কিছুদিন মন খুলে ফেসবুকের ওই ছেলেটার সাথে কথা বলতে পারবো। আমি বলছিলাম কি আব্বা, নাসরিন যখন বলছে তখন না হয় তুমি ওর সাথে যাও। আমি? না না, আমার শরীরটাও খুব একটা ভালো না। বৌমা না হয় এখন একাই যাক, আমি যদি সময় পাই, শরীরটা একটু সুস্থ হলে তাহলে মাঝে না হয় একদিন গিয়ে দেখে আসবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমরা যদি না যাও তাহলে তোমাদের খাওয়া দাওয়া? ও নিয়ে তুমি চিন্তা করো না, যদি সেরকম অসুবিধা হয় তাহলে না হয় 1 মাসের মাইনে দিয়ে পূজাকে কাজ করার জন্য রেখে দেব। তাহলে আবার কেন, আমি তবে আগামীকালই যাব। আচ্ছা বেশ। কি করছো তুমি? এই তো শুয়ে আছি। তাই তুমি আমাকে মিস করো? ভীষণ মিস করি। ঠিক আছে, কাল আবার কথা বলবো। আমার পাশে আমার হাজবেন্ড আছে। ওকে, কাল সারা রাত কথা বলবো, আমার বউ বাড়িতে থাকবে না। তাই? ওকে, গুড নাইট। গুড নাইট। আমি রেডি, এবার তাহলে চলো। আচ্ছা বেশ। আব্বা, তাহলে আমি আসি? ঠিক আছে, যাও, সাবধানে যেও। হ্যাঁ, আপনিও সাবধানে থাকবেন। কি রে নাসরিন, কি করছিস তুই? আব্বা মা তোমরা এসো। তুই কি ব্যস্ত আছিস মা? না না, তোমরা কি কিছু বলবে? বলা বলি বলতে গেলে অনেকদিন তোর সাথে কথা নেই তো, তাই আর কি, একটু গল্প করতে এলাম। ও বেশ, তো বলো। আচ্ছা নাসরিন, তুই এলি, জামাই এলো না, তোদের মধ্যে সবকিছু ঠিক আছে তো? কেন তুমি হঠাৎ এরকম বলছো কেন? না মানে আসলে জামাই তো ঠিক মতো আমাদের বাড়ি আসে না, কাজের চাপে, আবার এই মুহূর্তে ছুটি আছে, তবু এলো না, তাই আর কি। তোমরা শুধু শুধু চিন্তা করছো, আমাদের ভিতরে সবকিছুই ঠিক আছে। আসলে তোমার জামাইয়ের অনেক কাজ তো, তাই আর কি ও আসতে পারেনি। তবে বলেছে ওর কাজ কমপ্লিট করে মাঝে একদিন এসে থেকে আমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে। তাহলে আবার কেন, তুই মোবাইল দেখ, আমরা এখন যাই। ঠিক আছে। একটা কথা বলবো, কিছু মনে করবে না? না, বলো। বলছি আমরা তো অনেকদিন হলো কথা বলছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখা করবে? দেখা? কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। ওকে। কবে? তুমি বলো। আগামী 12 অক্টোবর। ডান। ওকে। ওকে, বাই। কি রে, কি খবর? এই তো চলে যাচ্ছে।
ফেসবুক ফ্রেন্ড পেয়ে দেখছি আমার কথা ভুলেই গেলি। সেরকম কিছুই না, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। তোর সাথে আমার একটি কথা ছিল। কথা? কি কথা? আসলে ওই ছেলেটা আমার সাথে দেখা করতে চাইছে, কি করব তাই ভাবছি। দেখা করতে চাইছে? এ তো ভালো কথা, দেখা কর। কিন্তু আমার খুব ভয় পাচ্ছে। ভয় কিসের? আর এমনিতেই অনেক দিন হলো। আমার মনে হয় এবার দেখা করে নেওয়াটা দরকার। বলছিস? হ্যাঁ। তাহলে আগামী 12ই অক্টোবর তুই আমার সাথে যাচ্ছিস তো? হ্যাঁ যাব। এবার তবে রাখি, মনে হয় রাকেশ আসলো। আচ্ছা ঠিক আছে। মা, ও মা। ও, তুমি ঘর ঝাড় দিচ্ছ? কি রে নাসরিন, তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আসলে হ্যাঁ মা, আমি একটু পপিতারি যাচ্ছি। অনেক দিন হলো পপির সাথে দেখা হয়নি তো, তাই। ও ঠিক আছে, যা, তবে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরিস। হ্যাঁ মা। কোনটা সব থেকে ভালো? এইটা এইটা সেন্টটা খুব সুন্দর। কি রে সুরজ, এত সেজে গুজে গায়ে সেন্ট মেখে কোথাও যাচ্ছিস? এই রে, এবার বুঝি কেস খেয়ে যাবো। কি হলো বল? কি বলো তো আব্বা, আজ রাকেশের তার বউয়ের বিবাহ বার্ষিকী তো, তাই আমি ওখানেই যাচ্ছি। ও তাই বল, আমি তো ভাবলাম কোথাও না কোথাও যাচ্ছিস। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হ্যাঁ। কি রে, এখনো এলো না যে? সেটাই তো ভাবছি। বলছিল যে 11টার মধ্যে চলে আসবে, এখনো যে এলো না। চলে এসেছে। এসে গেছে? হ্যাঁ। তোরা তাহলে কথা বল, আমি ওই দিকটায় যাই। আচ্ছা। কিরে, খুঁজে পেলি? বলছিল তো ব্ল্যাক কালারের শাড়ি পরে আসবে। ওই তো ওখানে একজন ব্ল্যাক রঙের শাড়ি পরে আছে। যদি আমার ভুল না হয় তাহলে ওই সেই মেয়েটা। তাহলে আবার কেন? তুই যা, আমি এখানে একটু চারিদিকটা ঘুরে দেখি। বেশ। বললো তো চলে এসেছে, তাহলে এখনো কেন আসছে না? আমাকে কি চিনতে পারছে না? হাই, যদি আমি ভুল না করে থাকি তাহলে আপনি কি সাদিয়া কুইন? আর আপনি প্রিন্স সূর্য? সুরজ তুমি? নাসরিন তুমি এখানে কি করছো? আমি? আমার তো এখানে একটা দরকার আছে। দরকার? কি দরকার? দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এবার আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? এটাই যে এতদিন তুমি আমাকে ফেক অ্যাকাউন্ট খুলে সাদিয়া কুইন বলে দিনের পর দিন ঠকিয়েছো। আমি তোমাকে ঠকিয়েছি? আর তুমিও তো প্রিন্স সূর্য বলে দিনের পর দিন আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে টাইম পাস করেছো। করেছি, বেশ করেছি। আমিও বেশ করেছি। আজ তুমি বাড়ি চলো, তারপর তোমার মজা দেখাচ্ছি। আরে আরে, তোদের আবার কি হলো? কি হলো সেটা তোমার প্রিয় বান্ধবীকে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করবে মানে? এমন ভাব করছো যেন তুমি ধোয়া তুলসী পাতা। আমি ধোয়া তুলসী পাতা না, তেমনি ঠিক তুমিও ধোয়া তুলসী পাতা না। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় ভুল কিভাবে হলো। না না, আমার কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না। তোমরা প্রশ্নের উত্তর খুঁজেও পাবে না, কারণ তোমাদের সব প্রশ্নের উত্তর আমাদের কাছে। মানে? হ্যাঁ, ও ঠিক বলেছে। তাহলে শোন।
আর এই জন্যই আমি আর পপি প্ল্যানটা করে তোদের এই যুক্তিটা দিই। আসলে কি বলো তো, মানুষ যতই বড় বিজনেসম্যান হোক না কেন, সব সময় চেষ্টা করতে হবে তার পরিবারের মানুষ, তার কাছের মানুষটাকে সময় দেওয়ার। একটা কথা ভেবে দেখো, আজ নিজের বউকে সময় দিতে না পারায়, তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতে না পারায় তোমার স্ত্রী আজ তোমার প্রতি উগ্র। আর সেটা মেনে নিতে না পেরে তুমি অন্য কোনো নারীর মধ্যে সেই সুখটা খুঁজতে গিয়ে তোমার ব্যস্ততার মধ্যেও সময় দিচ্ছ। শুধু কি তাই, তুই কত জটিল পরিস্থিতির মধ্যে সাদিয়া নামে মেয়েটির সাথে কত ভালোভাবে মিষ্টি কথা বলেছিস, অথচ নাসরিন ভাবির সাথে সেই একই সময়ের মধ্যে কতই না খারাপ ব্যবহার করেছিস। একটা মেয়ে যখন তার স্বামীর ঘরে আসে না, তখন তার সব থেকে বড় অবলম্বন যেটা হয় সেটা হলো তার স্বামী। তাই বলছি, ওই সময়গুলো, ওই ভালো ব্যবহার, মিষ্টি মিষ্টি কথাগুলো পরের বইয়ের প্রতি না দিয়ে নিজের বইয়ের প্রতি দাও। তাহলে দেখবে সেই সুখটা তুমি নিজের বইয়ের মধ্যেই পাবে। সেই জন্য তোমাকে অন্য কোনো নারীর কাছে যেতে হবে না। আর ভাবি, তোমাকেও বলছি, প্রিন্স সূর্যের প্রতিটা খারাপ ব্যবহার যেমন তুমি অনায়াসে হেসে উড়িয়ে দিতে, ঠিক তেমনই স্বামী যখন হাজার টেনশনের মধ্যে থাকবে, তখন যদি সে দুটো খারাপ কথা বলে, সেটাকেও অনায়াসে হেসে উড়িয়ে দিতে হবে। তবে একজন ছেলে আর মেয়ের মধ্যে সুন্দর স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হবে। আশা করি তোমাদের আমরা বোঝাতে পেরেছি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আসলে ভুলটা আমারই। আমি কখনো নাসরিনকে সেইভাবে সময় দিতে পারিনি, তাই হয়তো আজ আমাদের সম্পর্কের মাঝখানে এত ব্যবধান। নাসরিন, পারলে তুমি আমাকে ক্ষমা করো। সিসি, এটা তুমি কি বলছো? আমিও তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমারও বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল। আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করো। এটা তুমি কি বলছো নাসরিন? যাই হোক, যেটা হবে সেটা তো হয়ে গেছে। কিন্তু আজ থেকে আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব সময় তোমাকে সময় দেওয়ার চেষ্টা করব। আমার জীবনে কাজের আগে তোমার স্থান সর্বপ্রথম থাকবে, কথা দিলাম। আমিও তোমায় কথা দিচ্ছি, আমি কখনোই এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। আমার মনে হচ্ছে আমাদের প্ল্যানটা তাহলে কাজ করেছে। তুমি ঠিকই বলেছো। সত্যি, তোদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। তবে তোরা ছিলি বলেই হয়তো আজ আমাদের মাঝে এই দূরত্বগুলো কমলো। তাই নাকি? তাহলে তো এই খুশির জন্য আর আমাদের কৃতজ্ঞতা স্বরূপ একটা ট্রিট পেতেই পারি। কি বলো পপি? অবশ্যই, যদি সুরজ আর নাসরিন রাজি থাকে। কেন দেব না? আলবাত দেব। তুই কি ভাবছিস তোর বন্ধু হিসাবে হতে পারে, তবে কৃপণ নয়। তাই নাকি? তবে যাওয়া যাক, কি বলো ভাবি? যা তোমার মর্জি। বেশ, তবে গাইস, লেটস গো।